গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো মঙ্গলবার, আর আজকে ওয়েদারটা এত ভালো ছিল, তাই মা, আমি, চার্লি তিনজনেই ভোরবেলায় 6টার মধ্যেই উঠে চলে এলাম ছাদে। এত সুন্দর ছাদের পরিবেশটা ছিল, মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেল। সাথে তোমার যত স্ট্রেস এইগুলো যা যা থাকে সব কোথায় যে উধাও হয়ে গেল। এত সুন্দর হাওয়া দিচ্ছে, একটা উত্তরের হাওয়া, একটা মিষ্টি, একটা রোদের আভা এসছে, দারুণ পরিবেশটা তৈরি হয়েছে। ওই জন্য মা আর আমি দুজনেই একটু বেশ কিছুক্ষণ 7:30 অবধি ছাদেই থাকলাম। গুড মর্নিং বন্ধুরা। আজকে মঙ্গলবার, আর সাথে আমি সকাল সকাল গরম চা, একটু লিকার চা বানিয়ে নিয়েছি, নিয়ে ওই বিস্কুট নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো আমাদের চার্লিকেও খাইয়ে দেওয়া হয়েছে, ও খেয়ে নিয়েছে, এখন আমাদের সাথে একটু বিস্কুট খাচ্ছে বসে বসে। আজকে বন্ধুরা রান্না বান্না আমার নেই, কেননা তোমরা তো জানো মঙ্গলবারটা আমার বেশিরভাগ দিনই, যে রোববারগুলোতে আমার হাজব্যান্ড আসে সেই দিনগুলোতে এত রান্নার পদ হয়, খেয়ে আর পেরে ওঠা যায় না, তো কিছু না কিছু থেকেই যায়। তো সেই আমাদের পাবদা মাছের ঝাল করা হয়েছিল সর্ষে বাটা দিয়ে, তারপরে সেই মোরলা মাছের ঝাল করা হয়েছিল, এগুলো সবই থেকে গেছে। খাওয়া তো হয়েছেই এক পিস করে, কিন্তু আদার্স আনুষঙ্গিক খাবার খেতে গিয়ে ওইগুলো আর বেশি করে ভেবেছিলাম ডবল করে খাবে, তো কেউই খাইনি, একটা করেই খাওয়া হয়ে গেছিলো। তো রয়ে গেছে এখনও 4 পিস পাবদা রয়েছে, তারপরে চুনো মাছ রয়েছে, চুনো মাছের ঝাল এগুলো রয়েছে। আর এই সোমবারটাতে যেহেতু আমরা নিরামিষ খাই, সেই জন্য মঙ্গলবারে তো সোমবারে তো আর ওগুলো খাওয়া হয় না, রেখেই দেওয়া হয় ফ্রিজে, তাই আজকে ওগুলো খাওয়া হবে। ওই জন্য আজকে আর রান্নাবান্নার ঝামেলা নেই, ঘরের কাজকর্ম করে পুজো দেব, গোপালকে সেবা দেব, ব্যাস আজকের মতন আজ এখানে শেষ হবে। তাই চাটা বিস্কুটটা খেয়ে নিয়ে তারপর আস্তে আস্তে কাজগুলো শুরু করি। দাঁত ফাত মেজে চলে এসেছি, সকাল সকাল তো মা ডাকলো, আর রাত্রিবেলায় চার্লিটা এত ডিস্টার্ব করেছে, 2-3বার করে ঘুম থেকে আমাকে তুলে দিয়েছে, ওই জন্য সকালে একদম উঠতে পারছিলাম না। তারপরে মা ডাকলো যে ছাদে আয়, কি সুন্দর হাওয়া দিচ্ছে আর দারুণ ওয়েদারটা হয়ে রয়েছে, তো ওই জন্য ছাদে একটু পায়চারি করতে গেলাম, গিয়ে এসে এখন এই চা বিস্কুট খাচ্ছি। চলো কাজ করি, তারপরে আবার কথা হবে। এই বিস্কুটগুলো এত মিষ্টি না, আর আমি আনবো না, ভাবতাম গুড ডে, না আমি ভাবতাম গুড ডেটা খুব ভালো, একদম ফালতু। চার্লিও তো খায় না, যেটা চার্লিও খায় না, হ্যাঁ ওই নিমকির মতন বিস্কুটগুলো তো ওইগুলোও খায়। আর খাবো না, বিস্কুটগুলো একদম খাওয়া যাচ্ছে না, এত মিষ্টি বাবা। ওই দুটো করে একটু করে খেয়ে নিতে হবে, আর কিনবো না। না ওকে আর দিও না, ওকে আর দিও না, ও এই সবের স্যারে লাগতো, থাক কিছু হাবি জাবি খেতে হবে না, পটি করে দিয়েছে না, কিছু খেতে হবে। কি টিফিন করবে আজকে?
পরোটা ভাজার সাথে আমার ভালো লাগছে না, পরোটা ভাজার সাথে ব্রকলি ওই যে গ্রেভিটা আছে না, গ্রেভিটা ওই যে ওটা দিয়ে দুটো ডিম দিয়ে যদি করে পরোটা করবে বললেন তো, ছোট মনে করে করে খাবে। এদিকে দেখো আমরা ব্রেকফাস্টে ভাবলাম পরোটা আর আলু ভাজা করব। তো যখন পরোটা করবই ভাবলাম, তো ভাবলাম শুধু আমরা খাবো কেন, গপুকেও আজকে দেব। তাই সেই ভাবনা চিন্তা নিয়েই মা আটাটা মাখতে বসলো। আর এদিকে চার্লির দেখো দুষ্টামি, দেখো শুধু একটা কাপড় নিয়ে কি স্পিডে দৌড়াচ্ছে আর খেলছে। হ্যাঁ জল দিয়েছি তো, খটখট করে জল খাচ্ছে। এত খেলে ধুলে এবার হাঁপিয়ে গিয়ে বসে পড়েছে দেখো। প্রথমেই একটা রুটির মতন আকৃতি করে মা দিয়েছে, ওটা তেলে ভাজবো না, ওটা আমি কড়াইতেই সেঁকে আমার চার্লি সোনাকে দেবো। ও আবার তো সেঁকা রুটি খেতে ভালোবাসে, তোমরা জানো। দেখো কিরম গন্ধ নিচ্ছে, তো সেই জন্য ওর জন্য ওটা করছি। এবার পরোটা ভাজতে দিয়ে দিলাম, পরোটাগুলো ভেজে নিচ্ছি। গপুর পরোটাটা ঘি দিয়ে ভাজবো। এই দেখো আমার সোনা মাকে দিয়ে দিয়েছি রুটি খেতে, ও নিজে নিজে রুটি খেয়ে নিচ্ছে।
খেয়ে দিয়ে দেখো ঘুম দিচ্ছে। এদিকে আমার পরোটা তো ভাজা হয়ে গেল, আর সাথে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলোও ভেজে নিচ্ছি। এবার আমি গপুকে তুলে নেব। গপু, উঠে পড়ো, উঠে পড়ো, 10:30 বেজে গেছে। গপু, গপু বাবা, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। গপু সোনা উঠে পড়েছে, উঠে পড়ো, উঠে পড়ো। তোমার জন্য তো পরোটা বানিয়েছি। হ্যাঁ, খাবে তো? কে খাবে আজকে? ঘি দিয়ে পরোটা করেছি তো, কে খাবে? তাড়াতাড়ি চান করে নিতে হবে তো। গুড মর্নিং বলে দাও। বন্ধুরা, আমার ছোট্ট গপুকে তো আমি আজকে পরোটা, ঘিয়ে ভাজা পরোটা আর আলু ভাজা দিয়েছি, সে তো খুব খুশি হয়ে গেছে। আর এখন আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, পরোটা খাবো।
ঢাকনাটা খুললাম, বুঝলে নেবো কিসে আর খাবো কিসে। সকাল সকাল মায়ের আইডিয়া হলো যে একটু পরোটা করা যাক। তাই মাকে বললাম যখন পরোটাই করা হচ্ছে তাহলে গপুকেও দিই, গপুর থালাতেই রান্না করি, মানে গপুর কড়াইতেই পরোটা আলু ভাজা করে নিই। এখন 11:30 বেজে গেছে। রান্না বান্না তো ঝামেলা নেই, রান্না বান্না শুধু খাবারগুলো বার করে রেখেছি, গরম করে নেবো মাইক্রোওভেনে। মোটামুটি আমাদের এবেলার মতন কাজকর্ম শেষ। চলো লাঞ্চ টাইমে দেখা হবে। এখন দেখো চলে এসেছি আবার তোমাদের সামনে। এখন ঘড়িতে বাজে 2টো, আর লাঞ্চটা খেতে চলে এসেছি। আজকে তো তোমাদের বলেই দিয়েছিলাম লাঞ্চে কি কি রয়েছে, তাও আরেকবার দেখাই তোমাদের। দেখো ঘড়িতে 2টো বাজে আর এখানে আমার লাঞ্চ রেডি। এই দেখো পার্শে মাছ, পার্শে মাছ বলছি, পাবদা মাছের ঝাল, আর এখানে ওই চিংড়ি দিয়ে ওই পুঁই শাক করেছিলাম একটু রয়েছে, আর এখানে ওই চুনো মাছের ঝালটা রয়েছে, সেই মোরলা মাছ যে বানিয়েছিলাম সেই রয়েছে, আর ভাত আমি একদমই অল্প নিয়েছি কেননা পরোটা খেয়ে পেট পুরো ভর্তি, বেশি খাবো না। এদিকে মাও খেতে বসে গেছে, আর এইদিকে দেখো চার্লির খাওয়াও হয়ে গেছে, ও এখন দুষ্টু করছে। ওকে চিকেন ভাত দিয়ে দেওয়া হয়েছে, চার্লিকে চিকেন ভাত দিয়ে দিয়েছি, চার্লি খেয়ে নিয়েছে, ও এখন নিজের মতন খেলা করছে। আর আমি এদিকে খেতে বসে গেলাম। খিদে একদম পাইনি, 11:30টার সময় খেয়েছি পরোটা, তারপর আর কিছু খাওয়া যায় না, পারতে যেটুকু না খাওয়ার সেটুকুই খাচ্ছি। তুমি চিংড়ি পেয়েছো? আমি পেয়েছি একটা, চালটা লাস্টে খাবো। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আর দেখো আমি গপুকে সন্ধে দিয়ে দিলাম। একটু আমি বেরিয়ে পড়ছি, ওই চার্লির যে বেলটা আছে না, ওই বেলটা একটু ঠিক করাতে বেরোচ্ছি। ও তো বেলটা কামড়ে অর্ধেক ছিঁড়ে দেয়, তাই জন্য একটু বেরিয়ে পড়লাম, রাস্তা দিয়ে যাচ্ছি। যদি দোকানটা খোলা থাকে তবেই করাতে পারবো, না হলে আর হবে না। তো বন্ধুরা, আজকের দিনটা তো এইভাবেই কেটে গেল, এই কাজকর্ম করে এখন বাইরেও বেরোলাম, কাজ হয়ে গেলে তো ভালো, না হলে আর কি। ফাইনালি পেলাম তো না, দোকানটা বন্ধ ছিল, তো ভাবলাম যখন কাজ হলো না তাহলে একটু গরম গরম চপই কিনে নিই। তো আমি তো চপ কিনতে যাচ্ছি, বাড়ি এসে চপ মুড়ি খাবো। আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করব বন্ধুরা। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে প্রচুর ভালোবাসা দিও। টাটা, গুড নাইট।